আবু জাহল উতবা শাইবা লাবিদকে ডাক দিয়ে বলতেছে, লাবিদ, আব্দুল্লাহ সালাম মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আরবের শত শত হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে, অতএব আমাদেরও একটা কোরআন বানাইতে হবে। আবু জাহাল উতবা শাইবা যখন লাবিবকে যায় বলছে, লাবিব ডাক দিয়ে বলে, কোরআন বানাবো কিন্তু সিম্বল লাগবে, সিম্বল। কিভাবে কোরআন বানাবো? একটা সিম্বল আমাকে এনে দিতে হবে। সিম্বল কোথায় পাওয়া যাবে? সিম্বল কোথায় পাওয়া যাবে? যা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে সিম্বল পাওয়া যাবে। লাবিব আসছে, আবু জাহাল উতবা শাইবা আসছে, পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, হে পয়গম্বর, একটা সিম্বল দেন, আপনার মতো আমরা একটা কোরআন বানাবো। এই রাসূল কি কোরআন নিজে বানাইছে? কোরআন রাসূল বানাইছে। কোরআন কে নাযিল করছেন? আমার আল্লাহ। আবু জাহাল উতবা শাইবা বলতেছে, হে মুহাম্মদ, একটু কোরআনের সিম্বল দাও, আমরাও একটা কোরআন বানাবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, বড় সিম্বল দিব না। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পয়গম্বর ডাকতে বলতেছেন, পুরো সিম্বল দিব না, সূরাতুল বাকারা দিব না, সূরাতুল আলে ইমরান দিব না, সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানায় দাও। লাবিব সূরাতুল কাউসারের তেলাওয়াত শুনে লাবিবের চোখ দিয়ে কান্না চলে আসছে। লাবিব ডাক দিয়ে বলতেছে, হে পয়গম্বর, এটা কোনো দুনিয়ার বানানো কারো কোরআন না, এটা আমার মাওলা পাকের কোরআন। হে পয়গম্বর, আর দেরি নয়, আর দেরি নয়, এখনই আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালামে জিন্না কুরআনে হাকীম, حكمته لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشر قديم استي نوينو। তাহলে কোরআন যদি মুমিনের সামনে পড়া হয়, মুমিনের ঈমান নয়, কাফেরের ঈমান নয়, ঠিক কিনা বলেন? 3 নম্বর বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন ভরসা কার উপরে করবে? এই মুমিন ভরসা কার উপরে করবে? আর রাসূল কার উপর ভরসা করবে? আর রাসূল ভরসা করবে কার উপর? আর রাসূল কার উপর? আয়াতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আমার রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, মাঝে মধ্যে একটু তরকারি খারাপ, সকাল দুপুর 3 বেলা একটু পান্তা খাইছেন, এরপরে কেন ব্যাঙের দরবারে 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 এমন আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া মুস্তাওদাআহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। কিন্তু এরপরও আমরা মানুষের কাছে হাত পাতি, ঠিক কিনা বলেন? وعلى ربهم يتوكلون। মুমিন ভরসা করবে কার উপর? মুমিন ভরসা করবে আল্লাহর উপর, অন্য কারো উপরে ভরসা করা যাবে না। পয়গম্বর ইব্রাহিম, আমার স্বামীর মধ্যে 1 নাম্বার যে গুণটা ছিল, 1 নাম্বার গুণটা ছিল, আমার স্বামী গরিব মানুষ ছিল, ধনী ছিল না।
উনি দিনের বেলা কামারের কাজ করতে পারতেন না, উনি গরমের কারণে দিনের বেলা কামারের কাজ করতে পারতেন না, কিন্তু উনি রাতের আধারে রাতের বেলা কামারের কাজ করতেন। কামার রাতের বেলা কামারের কাজ করতে, কেন দিনের বেলা প্রচন্ড গরম, গরম সহ্য হইতো না, এ কারণে রাতের বেলা কামারের কাজ করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে কামারের দোকান ছিল। কামার রাতের বেলা কামারে কাজ করত। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাতের আধারে তাহাজ্জুদ পড়তেন। আর কামার তাকায় তাকায় দেখতো যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। ও মালিক